সম্মানিত সাংবাদিকবৃন্দ, উপস্থিত সুশীল সমাজ, আসসালামু আলাইকুম ও আদাব। আপনাদের সকলকে জানাই এই সংবাদ সম্মেলনের স্বাগত। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি এডুকেশন বেস একটি বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এনজিও। 1977 সালে কতিপয় বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তি দ্বারা এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। বেস একটি জাতীয় পর্যায়ে বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তর, এনজিও বিষয়ক ব্যুরো, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি MRA কর্তৃক নিবন্ধিত। বেস প্রতিষ্ঠা শুরু থেকে পরীক্ষামূলকভাবে সার্বজনীন প্রাথমিক শিক্ষা, গণশিক্ষা, মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র উপবৃত্তি ও কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সুনামের সাথে বাস্তবায়ন করে আসছে। অত্র সংস্থা দিনাজপুর জেলার কাহারোল উপজেলার 1990 সাল হতে 6 বছর মেয়াদী জানুয়ারি 1990 হতে ডিসেম্বর 1995 মাধ্যমিক বিদ্যালয় ছাত্রী উপবৃত্তি প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করে, যা সারা দেশব্যাপী জাতীয় কর্মসূচি হিসাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বাস্তবায়িত হয়ে আসছে। উপবৃত্তি প্রকল্প সফলভাবে বাস্তবায়নের পরে 1994 সাল হতে বেস দিনাজপুর জেলার বীরগঞ্জ কাহারোল উপজেলার ধারাবাহিকভাবে কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। উল্লেখ্য যে অত্র সংস্থা বেস দিনাজপুর জেলা ছাড়াও 6টি জেলায় স্বাস্থ্যসেবা সহ অন্যান্য উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রাথমিক শিক্ষা কর্মসূচি বীরগঞ্জ ও কাহারোল উপজেলায় 100টি স্কুল, বর্তমানে চালু আছে 75টি। প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে এ পর্যন্ত সর্বমোট 56,378 জন শিশুকে 1 বছরের প্রথম শ্রেণীতে ভর্তির জন্য উপযুক্ত করে গড়ে তুলতে প্রাথমিকভাবে বিদ্যালয়ে ভর্তি করা হয়েছে। কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি বেস মিতালি প্রশিক্ষণ কেন্দ্র কারিগরি দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে অত্র এলাকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বীরগঞ্জ উপজেলায় প্রতিষ্ঠিত বেস মিতালি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে এ পর্যন্ত সর্বমোট 9,142 জন বেকার অর্ধ শিক্ষিত জনগোষ্ঠীকে সেলাই, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল এবং কম্পিউটার ও আইটি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, যাদের মধ্যে অধিকাংশ দেশ ও বিদেশে কর্মে নিয়োজিত রয়েছে। ক্ষুদ্র ঋণ কর্মসূচি বেস 1995 সাল হতে বীরগঞ্জ কাহারোল কর্ম এলাকায় হত দরিদ্রের মাঝে ঋণ কার্যক্রম চালু করে। পরবর্তীতে এলাকার চাহিদার প্রেক্ষিতে এ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে ঋণ কর্মসূচিকে আরও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য বীরগঞ্জ ও কাহারোল এলাকায় 5টি স্বতন্ত্র ব্রাঞ্চ স্থাপন করা হয়। ক্ষুদ্র ঋণ 2015 সাল হতে শাখাওয়ারি চালু হয়েছে। শাখাসমূহ যথাক্রমে বীরগঞ্জ শাখা, কবিরাজহাট শাখা, ভবানীপুর ডাঙ্গারহাট শাখা, ভাতগাঁও শাখা এবং কাহারোল শাখা। উক্ত ঋণ কার্যক্রমে বীরগঞ্জ কাহারোল উপজেলায় সর্বমোট 7,444 জন ঋণী বা সুবিধাভোগী সদস্য রয়েছে। উল্লেখিত কর্মসূচিগুলি দাতা সংস্থার অনুদান ও বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, ব্যুরো কর্তৃক অনুমোদিত হয়ে বাস্তবায়ন করা হচ্ছে এবং সেই ধারাবাহিকতায় বীরগঞ্জ কাহারোল এলাকায় বেইসের সকল কার্যক্রম অত্যন্ত সফলতার সঙ্গেই পরিচালিত হচ্ছে। বেইস ক্ষুদ্র ঋণ কর্মসূচির আওতায় একজন সুপারভাইজার জনাব মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস গত 26/12/2019 তারিখে ভাতগাঁও শাখায় যোগদান করেন। পরবর্তীতে ঋণ কর্মসূচির নিয়ম অনুযায়ী গত 3/8/2025 তারিখে জান্নাতুল ফেরদৌসকে কাহারোল শাখায় বদলি করা হয়, কিন্তু 4/8/2025 তারিখে তিনি কর্মস্থল কাহারোল শাখায় উপস্থিত না হয়ে মোবাইল ফোন এবং পরবর্তীতে জান্নাতুল ফেরদৌসের সাথে তার বাড়িতে গিয়ে যোগাযোগ করে সংস্থার নিকট হিসাবপত্র বুঝিয়ে দেওয়ার জন্য বলা হয়, কিন্তু জান্নাতুল ফেরদৌস কোনোরকম যোগাযোগ না করেই অপরদিকে তার বিরুদ্ধে দলের সদস্যবৃন্দ তাদের নিকট হতে টাকা গ্রহণের বিষয়টি অবহিত করেন। অভিযোগের ভিত্তিতে কেন্দ্রসমূহ যাচাই করলে
প্রাথমিক তদন্তে যা লক্ষ্য করা যায় তা নিম্নরূপ। সদস্যর নিকট হতে সঞ্চয় ও কিস্তি টাকা আদায় করে পাস বইতে লিখিতভাবে উল্লেখ করা হয়েছে, কিন্তু আদায়কৃত সমপরিমাণ অর্থ সংস্থার হিসাব শাখার জমা করেন নাই, যার সদস্য সংখ্যা 17 জন এবং টাকার পরিমাণ 2,02,849 টাকা। এছাড়াও কিছু সদস্যের অভিযোগ অনুযায়ী ঋণ সুপারভাইজার জনাব মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস তাদের নিকট হতে টাকা গ্রহণ করেছেন, কিন্তু পাস বইয়ে উল্লেখ করেন নাই এবং অফিসের হিসাব শাখায়ও জমা করেন নাই। এখানে উল্লেখ্য যে কোনো কর্মী সমিতিতে সঞ্চয় ও ঋণের কিস্তি বাবদ গ্রহণকৃত অর্থ পাস বইয়ে এন্ট্রি হলো কিনা তা পাস বইয়ের নিয়ম অনুযায়ী উক্ত সদস্য দেখে নিশ্চিত করবেন, কিন্তু উক্ত সদস্যগণ পাস বইয়ে এন্ট্রি হলো কি না তা দেখেন নাই, যার সদস্য নম্বর সংখ্যা 12 এবং টাকার পরিমাণ 5,18,680 টাকা। সুরক্ষা সঞ্চয় স্কিম MSS নামে একটি SS স্কিম চালু ছিল। পরবর্তীতে MRA এর সহকারী নির্দেশনার মোতাবেক বন্ধ করা হয় এবং সদস্যদের অর্থ ফেরত দেওয়া হয়। ভবিষ্যতে এ ধরনের খাতে টাকা জমা না নেওয়া এবং দেওয়ার নির্দেশ প্রদান করা হয়। সে মোতাবেক সকল সদস্যের অবহিতকরণ করা হয়েছে। অতএব পরে অফিসে উপস্থিত না হয়ে কোনো ছাড়াই সুপারভাইজার জান্নাতুল ফেরদৌস এর হাতে বিশাল পরিমাণ নগদ টাকা জমা দিয়েছেন মর্মে অভিযোগ করেন। এর মধ্যে 3 জন বাইরের সদস্য, 1 জন সমিতির সদস্য। এখানে উল্লেখ্য যে বেইস সমিতি অন্তর্ভুক্ত সদস্যগণকে SS সঞ্চয় জমা করার অনুমোদন দেওয়া হয়, তবে বাইরের কোনো ব্যক্তি বা সমিতির সদস্য না হয়ে SSS এর আওতায় অন্তর্ভুক্ত করা হয় না। 3 নম্বর, ক্রমিকে বর্ণিত সদস্য জয়ন্তী ইতিপূর্বে অফিসে উপস্থিত হয়ে SSS জমা রাখার অফিস নিয়ম অনুসারে MSS এর 6 লক্ষ টাকা রাখেন, কিন্তু পরবর্তীতে MRA এর নির্দেশ অনুযায়ী উক্ত 6 লক্ষ টাকা লভ্যাংশ তাকে ফেরত দেওয়া হয় এবং লভ্যাংশ সহ ফেরত দেওয়া হয়। এখন SS রাখা হয় না বলে উক্ত সদস্য জয়ন্তীকে অবগত করানো হয়, কিন্তু এরপরেও উক্ত সদস্য জয়ন্তী অফিসের সাথে যোগাযোগ না করে কর্মী জান্নাতুল ফেরদৌসের নিকট 3 লক্ষ টাকা জমা দেন মর্মে মৌখিকভাবে অভিযোগ করেন। ক্রমিক নম্বর 4, ক্রমিকে বর্ণিত সদস্য সোনাকা ইতিপূর্বে অফিসে উপস্থিত হয়ে SSS জমা রাখার অফিস নিয়ম অনুসারে SSS এর 1 লক্ষ টাকা জমা রাখেন, কিন্তু পরবর্তীতে MRA এর নির্দেশনা অনুযায়ী উক্ত 1 লক্ষ টাকা লভ্যাংশ সহ ফেরত নিতে বলা হলে উক্ত সদস্য সোনাকা তা ফেরত নেন নাই। অফিস হতে বলা হয় এখন SS এর রাখা হয় না বলে উক্ত সদস্য সোনাকাকে অবগত করানো হয়, কিন্তু এরপরে উক্ত সদস্য সোনাকা অফিসের সাথে যোগাযোগ না করে কর্মী জান্নাতুল ফেরদৌসের নিকট 2,50,000 টাকা জমা দেন মর্মে মৌখিকভাবে অভিযোগ করেন, যা নিয়মের বহির্ভূত। উল্লেখিত অভিযোগ মোতাবেক টাকার বিবরণ ও নিম্নরূপ। সদস্যর নাম সোনাকা রায় 2 লক্ষ টাকা আমার সমিতির বাইরে, জয়ন্তী 3 লক্ষ টাকা সমিতির বাইরে, সোনাকা 2,50,000 টাকা সমিতির সদস্য, রোমেন 1 লক্ষ টাকা সমিতির সদস্যর বাইরে। উল্লেখিত বিবরণ মোতাবেক ঋণ সুপারভাইজার জান্নাতুল ফেরদৌসের প্রমাণসহ মোট 2,02,849 টাকা এবং প্রমাণ ছাড়া মোট 13,68,680 টাকা, সর্বমোট 15,71,539 টাকার আর্থিক অনিয়ম করেছেন মর্মে সন্দেহ করা যায়। উক্ত ঘটনার সময়ের প্রেক্ষিতে বেইসের সদস্যবৃন্দ ও সুরক্ষা স্কিমের সঞ্চয়ীগণ ও কিছু সংখ্যক সম্মানিত এলাকাবাসী সহ বেইসের নিকট হতে টাকা
আদায়ের লক্ষ্যে গত 12/10/2025 তারিখে এক মানববন্ধন তৈরি করে সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছেন। উল্লেখিত সময়ে সম্মানিত সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন। ওই সময়ে সাংবাদিকবৃন্দ ভাতগা শাখার দায়িত্বপ্রাপ্ত শাখা ব্যবস্থাপক জনাব আব্দুর রাজ্জাক এর মতামত জানতে চাইলে জনাব আব্দুর রাজ্জাক প্রমাণের ভিত্তিতে অর্থ ফেরতের আশ্বাস দেন। এলাকাবাসী সহ সকলেই জানে বেইস একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। ঋণ সুপারভাইজার জান্নাতুন ফেরদৌস কর্তৃক সৃষ্ট এসব ঘটনার বেইস কর্তৃপক্ষ চরমভাবে বিব্রত, যা আমাদের সুনামকে ধূলিসাৎ করেছে। তাই এই ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্যেই আমরা জান্নাতুন ফেরদৌসের বিরুদ্ধে আনিত অভিযোগের প্রেক্ষিতে থানায় একটি অভিযোগ দায়েরও করেছি। ইতিমধ্যেই প্রধান কার্যালয়ের নেতৃত্বে বেইস কর্তৃক 4 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী 30/10/2025 তারিখের মধ্যে তদন্ত প্রতিবেদন বেইস প্রধান কার্যালয়ে জমা দানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। উক্ত তদন্ত কমিটির সামনে অভিযুক্ত ঋণ সুপারভাইজার জনাব মোহাম্মদ জান্নাতুন ফেরদৌসকে উপস্থিত হয়ে তার বিরুদ্ধে আনিত অভিযোগ খণ্ডানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সংস্থা প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজ, আপনাদের মাধ্যমে এই বার্তাটি সমাজের সর্বস্তরে পৌঁছে যাবে বলে আমরা বিশ্বাস করি। একটি মানবিক সমাজ গঠনে আমাদের এই প্রচেষ্টায় আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। আপনাদের বস্তুনিষ্ঠ প্রতিবেদন আমাদের কাজে আরও গতি আনবে। এলাকার গরিব, মেধাবী, বেকার, এতিম এবং বিধবাদের কল্যাণে সকল কার্যক্রমে গতিশীলতা আসবে এবং আমাদের লক্ষ্য পূরণে সহায়ক হবে। আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে পুনরায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।